চষে বেড়াচ্ছেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলেরও স্বতন্ত্র প্রার্থীরা। একদিকে পাল্লা দিয়ে চলছে ভোটের প্রচারণা, অন্যদিকে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা করছেন কেউ কেউ। আমরা সবাই আগ্রহী। আগামী 12 ফেব্রুয়ারি একযোগে অনুষ্ঠিত হবে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন। এই মুহূর্তে দেশ জুড়ে বইছে নির্বাচনী আবহাওয়া। এরই মধ্যে নিজেদের জয় নিশ্চিত করতে মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলেরও স্বতন্ত্র প্রার্থীরা। একদিকে পাল্লা দিয়ে চলছে ভোটের প্রচারণা, অন্যদিকে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা করছেন। এমতো অবস্থায় নির্বাচন না হওয়া নিয়ে মুখ খুলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার 3 বাহিনীর প্রধানদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে সরকার, নির্বাচন কমিশন, পুলিশ, সেনা, নৌ ও বিমান বাহিনী সহ সবাই আগ্রহী। সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচনকে প্রভাবিত করার জন্য বিকাশের মাধ্যমে কিছু মানি ট্রানজ্যাকশন হতে পারে। সে বিষয়ে নির্বাচন কমিশনকে সতর্ক করা হয়েছে। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, নির্বাচনের দিন যারা র্যাগিং এবং ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেবে তাদের বিরুদ্ধে সেনাবাহিনী অ্যাকশন নেবে। অপরাধ করলে যতটুকু আইনে রয়েছে ততটুকুই শাস্তি পাবে। সভায় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, দিনে রাতে বিভিন্ন সময়ে অপারেশনের মাধ্যমে দুষ্কৃতিকারীদের আটক করা হচ্ছে। সব সময় যেন তারা ভয় ও আশঙ্কার মধ্যে থাকে সেই পরিবেশ অব্যাহত রাখা হচ্ছে। আমাদের সবার উদ্দেশ্য একটাই, সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন। আর বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে আমাদের। সেই উদ্দেশ্যে সাধারণ ভোটারদের মনে আস্থা জোগাতে হবে। যারা মাঠে মোতায়েন থাকবে তাদের সবার দৃশ্যমান উপস্থিতি বাড়াতে হবে, কাউকে বসে থাকা যাবে না। এদিকে আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে এই 3 বাহিনীর মধ্যে আলোচনা হয়েছে। 3 বাহিনীর প্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।